টাকে আমরা কিভাবে টাকা এবং পয়সাতে পরিণত করব সেটাই আজকে আমি শানমুনকে শেখাবো। ওকে, প্রথমে বলি, শানমুন আমাদের এই টাকা পয়সার অঙ্কটায় একেবারেই শিখতে পারছে না, তাই আমি একটা ট্রিক্স, একটা বুদ্ধি প্রয়োগ করে কিভাবে পরিণত করব আজকে তোমাদেরকে সেটাই শেখাবো। ঠিক আছে, শুরু করছি। শান একটা সংখ্যা বলো। 100টা তো সোজা হলো, 100 পয়সা সমান 1, ব্যাস পেলাম। এবারে যদি থাকে 132 পয়সা, তোরা যেটা ভুল করছিস সবসময়, আমি ওই জন্য তোদেরকে একটা খুব শর্টে শেখাচ্ছি। আমি এটাকে পরিণত করে নেবো একক, দশক, শতক। শতকের ঘরে চলে গেছে মানে শতে চলে গেছে মানে এখানে কেটে দিলাম। এটা খুব ইজি ভাবে শেখাচ্ছি। তাহলে কেটে দেওয়ার পরে কি হলো, 1 টাকা 32 পয়সা। তোমরা ফ্রিয়ে পড়ো, এই অঙ্কটা আসবে, প্রচুর পরিমাণে আসবে। আর এই অঙ্ক ভুল করলে চলবে না। তাহলে যদি আমার থাকে 570 পয়সা, তাহলে আমি কত টাকা কত পয়সা পাবো? ব্যাস, তাহলে 5 টাকা 70 পয়সা। আমাকে তাহলে কোনোভাবে ভাগ করতে হলো না, আমি এই জায়গাটা একটা কেটে দিলাম। আমি জানি 100 পয়সাতে 1 টাকা, তাহলে আমি 100 পেয়ে গেছি। 100, 500, একক, দশক, শতক, 5 টাকা 70 পয়সা। তাহলে বোঝা গেল? বোঝাতে পারলাম? এবারে আমাকে তোমরা উত্তর দাও এক একটা করে, ছপাজব বলো। 890 পয়সা, 1120 পয়সা সমান, ভেরি গুড। চলো, 210 পয়সা সমান 2 টাকা 10 পয়সা সমান 1 টাকা 20 পয়সা। তাহলে আজকে এই অঙ্কের ট্রিক্সটা আমরা শিখলাম, তাই তো?